হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে হচ্ছে পচেন্দা মাছ নিয়ে এসেছিলো, রুই মাছ। তো এই মাছ নেব। তো দাদা জিজ্ঞাসা করছিল কটুক নিবি মনি। তো আমি বলছিলাম 500 নেব, 500 দাও। তারপর আবার জিজ্ঞাসা করছিল লেজের কাছতে নিবি না পেটের কাছতে নিবি। তো আমরা তো লেজের কাছতেই খাই বেশি মাছ, তো লেজের কাছতেই নেব। তো দেখো, মাছটা খুব ভালো ছিল। দাদার দিকে মাপ ছিল, তো আমাদের মাছটা 550 হয়েছিল। তো দেখো 550। তারপরে এই যে মাছটা ভালো করে কেটে ছাড়িয়ে দিচ্ছি লাশটা। আর মাছের সঙ্গে তো মাথা দেবেই। আর আমি তখন কেবল ঘুমতে উঠে মাছের কাছে গেছিলাম। তো দাদার দিকে মাছ কাটা হয়ে গেছে প্রায়, দেখো। একদম পিস টিস করে দিয়েছে, শুধু আমার একটু ধুয়ে নিতে হবে। তো তারপর আমি চলে আসলাম বালতিতে জল নিয়ে ধুতে। তো তারপর আমার সানি দেখো ক্যামেরার সামনে সব সময় দাঁড়িয়ে থাকবে। সো এই যে মাছগুলো ধুচ্ছিলাম বালতির জলের মধ্যে, আর এদিকে ছাগলগুলো দুষ্টুমি করছিল। আর সকালবেলায় তো এই দুটো পাখি আসবেই আমাদের বাড়ি। সো তারপর এই কি এর নাম, মস্তান। তো হ্যাঁ, এই মস্তান হচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছিল। অনেক কি জিনিস ক্যামেরাটা, তো সেটাই দেখছিল। তো তারপর আমি আলু কাটতে চলে এসেছিলাম। আমার মনটা ভালো ছিল না, ঠিক আছে, আমি একটু ঝগড়া করেছিলাম, তার জন্য আমার মুখটা এরকম ছিল। তো এদিকে আবার আমার দিদি হচ্ছে আমলকি সিদ্ধ দিয়েছিল, তো সেটার আবার শরবত করছিল। তো আর এদিকে খেন্তি বসেছিল দিদির কুলোর ওই জায়গায়। আর এদিকে দেখো আমাদের সান্টা মান্টা সব মিলে মোট 10টা নিয়ে আমরা হচ্ছে বাড়িতে থাকি, ঠিক আছে। আমরা 5 জন, ওরা 10 জন, মোট 15 জন থাকি বাড়িতে আমরা। সো কেবলই সূর্য উঠলো, দেখো। তারপরে যে মাছটা আমার ধোয়া হয়ে গেছে, তুলে রেখেছি। তো মাছটাকে তারপর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো তখন আমি গেছিলাম মশলা করতে মিক্সিতে, ঠিক আছে। তো মা এদিকে মাছের লবণ হলুদ দিয়ে মশলাটা মাখাচ্ছিল। আর তারপর এদিকে কড়াই তুলে দিয়েছিল। তো তারপর কড়াইতে সর্ষের তেল দিয়েছিল, গরম তেল। তো আমি তো তখন ছিলাম না, যেহেতু আমি দিতে পারিনি। তো দেখো তারপর কিন্তু তেলটা ভালোভাবে গরম করে নিয়েছিল মা। সো আজকে ভয়েস দেওয়ার কারণ হচ্ছে জানুয়ারি মাস, তো তার জন্য সব দিকে চারিদিকে তো পিকনিক আর পিকনিক মিউজিক বাজছিল, তার জন্য আমি ভয়েস দিচ্ছি। তো তারপর কড়াইতে মাছগুলো দিয়ে দিল, রুই মাছ। সো তারপর মাছটা এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নিল। তারপরে আবার যে মাছ ছিল সেইগুলো ভেজে নিল। আর তারপরে আমি চলে আসলাম মশলা করে। সো এদিকে মাছ ভাজাগুলো কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। আর জাল দেখো কিরকম হচ্ছিল। তো এবার আমি মাছগুলো নামিয়ে নেব। আর এদিকে একটা মামা এসেছিল একটা ভাগনাকে নিয়ে, আর একটা দিদা ছিল রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, আর আমাদের সান্টা পান্টা।
সো এই তেলে আমি আবার তেল দিয়ে দিচ্ছিলাম। তো এই তেলে আবার দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। তারপর খুন্তি দিয়ে পিঠো পিঠ ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এটা ভাজার পর হচ্ছে আমি দিয়ে দেবো আলু। আলু দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আলুটাকে। তো তারপর একটা দিদা এসেছিল, দেখছিলাম কি করে ভিডিও করি, ঠিক আছে। তারপর দিদাটা আছে দেখে টেকে চলে গেল কীভাবে রান্না টান্না করছিলাম, বলছিল ভালো ভালো কর। আর এদিকে আমাদের ঠান্ডা পান্ডাতে সব জল খেতে দিচ্ছিলো, ঠিক আছে। সকাল থেকে জল খায়নি ওরা। ও সো আমার সানি, এই যে ব্ল্যাক কালার যেটা, এই সাইডে ছোট্ট ছানাটা। এটার নাম হচ্ছে হলো কি শান্টা পান্টা। আর সো গাইস, তো এদিকে দেখো আমি কিন্তু চুল কেটে ফেলেছি, ঠিক আছে। অনেক ছোট করে ফেলেছি, দেখতেই পাচ্ছ কত বড় চুল ছিল, কতটুকু করে ফেলেছি। সো চুলগুলো না আগাগুলো না নষ্ট নষ্ট হয়ে গেছিলো, মানে ফেটে ফেটে গেছিলো, তার জন্য আমি চুলগুলো কেটেছি, যেহেতু খারাপ লাগছিল প্রচুর। হ্যাঁ তারপর দেখো মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম। সো তারপরে আমি হচ্ছে মশলাগুলো দিয়ে দেবো, ঠিক আছে। মিক্সিতেই করেছিলাম মাছের দিকে মশলাটা, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, আর ধনের পাতা বাটা, আর শুকনো লঙ্কা বাটা দিয়েছি। সো আমার সঙ্গে সঙ্গে বুনুটাও চুল কাটছে, ঠিক আছে, মানে আজকে কেটেছিল, পরের দিন দেখিয়ে দেবো ওদের। দেখো রান্নাটা কিরকম হচ্ছে কমেন্ট করে প্লিজ বলো, ঠিক আছে। তো তারপর মশলার কৌটোটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছিলাম। তারপর ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে। তারপর লবণ হলুদ দিয়ে দিচ্ছি। তো তারপরে এসেছিল একটা বুনু, মানে ওর নাম রশনি, তোমরা তো চেনোই, ফেসবুক ব্লগার। সো এটার নাম কিন্তু গুন্ডা, ঠিক আছে, মস্তান ভাই। তো ও মস্তান, তো তার জন্য একটু গুন্ডা করে বেশি, মানে মারামারি মারপিট সবসময় করতেই থাকবে। আর এদিকে দেখো খেন্তি আর কাঠবিড়ালি একসঙ্গে, মানে ওর গায়ে ঘেঁষে শুয়ে পড়েছে। আর এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেছে কিন্তু। তো তারপর আমি দিচ্ছিলাম মাছ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, লেজ আছে আটটা, মানে 8 পিস মাছ, একটা মাথা। তো মাথা দিয়ে কিন্তু রান্না করা হচ্ছে টমেটো, ঠিক আছে, কাঁচা টমেটো মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে। তো ওইদিকে দেখো ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছিলাম জল আমি, ও তার আগে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা কুচানো। ব্যাস, এটা কিন্তু সুন্দর লাগার জন্যই দেওয়া হয়েছিল কাঁচা লঙ্কাটা। তারপরে দিয়ে দিয়েছি জল। তারপর জল দিয়ে ভালো করে এটাকে জ্বালিয়ে নিতে হবে। তো দেখো ভালো করে কিন্তু করে নেওয়ার পর আমি হচ্ছে দিয়ে দিয়েছি ধনের পাতা, আর দিয়েছি গরম মশলার গুঁড়ো। এই যে গরম মশলার গুঁড়োটা কিন্তু দিয়ে দিচ্ছি।
তো দেখো তারপর কিন্তু আমি ভাত বেড়ে নিয়ে এসেছিলাম। তো তারপর আমি তরকারি মানে কড়ার থেকে তরকারি নিয়ে নিচ্ছিলাম, যেহেতু তরকারি হয়ে গেছে। এবার আমি খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে। তো রান্নাটা বলতে গেলে সত্যি খুব সুন্দর হয়েছিল কালকে। আর আমি তো ঝাল কম দিতে চেয়েছিলাম, কিন্তু ঝালটা বেশি হয়ে গেছিলো। বেশি না, সেরকম একটা বেশি না, যেহেতু আমার বাবা ঝাল খায় না সেটার কমে দিতে গেছিলাম, কিন্তু একটু বেশি আছে। তো আমরা খেতে পারবো, আমার বাবা একটু খেতে প্রবলেম হবে। সো আমাকে চুল কেটে কিরকম লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে বলো। মানে চুল হেয়ার কাটটা মানে কিরকম হচ্ছে, আমাকে না হেয়ার কাটটা কিরকম হচ্ছে বলো। সো আমার মামি কেটে দিয়েছে, ঠিক আছে। তো গাইস দেখো তারপর আমি খাচ্ছিলাম, ঠিক আছে। ভাতটা যেহেতু গরম ছিল আমি মাখাতেই পারছিলাম না, তো আমি মাখিয়ে খাইও না, ঠিক আছে। মানে আমি ধরে ধরে খাই। তো এদিকে দেখো মাছটা আমি তোমাদের দেখাচ্ছিলাম, এরকম মাছটা সত্যি খুব সুন্দর ছিল। তো গাইস তাহলে আজকে ভিডিওটি এখানে থাক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার পাশে থেকো। তো টাটা বাই বাই, আবার পরে একটা ভিডিও নিয়ে